বাংলা অথবা ঐতিহাসিক বঙ্গের 800+ বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ঘটনা হচ্ছে আপনার 2024-এর জুলাই গণঅভ্যুত্থান। সেই 1204 সালে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পরে এখানকার যে জালেম শাসক গোষ্ঠী ছিল সেন বংশের, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পরে যে মুক্তির নেশা এই অঞ্চলের মানুষকে বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ধরে প্রচণ্ড রকম করে উদ্বেলিত করেছে, সেই ঘটনার ধারাবাহিকতাই সবচেয়ে কালেকটিভ মেমোরি, আমাদের সম্মিলিত স্মৃতির জায়গায় সবচেয়ে পাওয়ারফুল স্মৃতি হচ্ছে এই জাতির 2024-এর গণ অভ্যুত্থান। এবং এটাকে যদি আপনি অন্য যে কোনো ঘটনার সাথে তুলনা করেন, দেখবেন যে অনেক মিলের জায়গা যেমন আছে, আবার এই ঘটনাই আমাদের ইতিহাসের অনেক ইউনিক ঐতিহাসিক অনুষঙ্গের জন্ম দিয়েছে। মিলের জায়গা হচ্ছে যে আমাদের 24-এও জালেম শাসক ফেরাউন ঠিক একইভাবে লক্ষ লক্ষ তরুণ যুবাদের, সিপাহী সৈন্যদের ভয়ে গণভবন থেকে পালিয়ে পিছনের দরজা দিয়ে চলে গেছেন। তখন তার টেবিলে খাওয়ার সময় গরম ভাত ছিল, ফ্রিজে রান্না করা খাবার ছিল, কিন্তু খাবারটা জুটে নাই। লক্ষণ সেনের একই অবস্থা হয়েছিল, খাবার রেডি ছিল, খেতে পারে নাই, পালিয়ে যেতে হয়েছে। এবং পালিয়ে এমন একটা দেশে গেছেন যেটা আমরা সবসময় বলেছি তিনি ওই দেশের দালাল, এবং এইটাকে নিয়ে আবার তারা রাজনীতি করত যে তারা ওই দেশের দালাল না আবার বলার চেষ্টা করত। কিন্তু তিনি সেখানে গিয়ে এবং ভারত সরকারের গত 2 বছরের আচরণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আসলে কে কাদেরকে দশকের পর দশক ধরে পুষে এই গোখরা সাপটা বানিয়েছে দুধ কলা খাইয়ে। অতএব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা অনেকে আশঙ্কা করছেন যে জুলাই চলে গেছে, জুলাই ব্যর্থ হয়েছে, এইটা সিম্পলি সম্ভব না। এত সম্মিলিত স্মৃতি আমাদের ইতিহাসের অন্য কোনো ঘটনার নাই। 71-এর মুক্তিযুদ্ধ, 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজাদি, প্রত্যেকটা আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু তথ্য প্রযুক্তির কারণে, মোবাইল ইন্টারনেটের কারণে যেটা হয়েছে যে লক্ষ লক্ষ মানুষের স্মৃতি থেকে এইটা এখন অডিও ভিজুয়াল ফর্মে চলে গেছে এই মেমোরিটা।